আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর। দুপুরবেলা রান্না করতেছি। এই দেখুন ইলিশ মাছ, ডিমওয়ালা ইলিশ মাছ কেটে নিয়েছে। এই যে কেটে ভালোভাবে পরিষ্কার করে মশলা দিয়ে, মানে মশলা বলতে হলুদ, লবণ আর মরিচ দিয়ে মাখায় রেখে দিয়েছি। এই যে এই মাছ, ইলিশ মাছ দিয়ে চচ্চড়ি বানাবো। এই যে বেগুন আলু কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর গুঁড়ামরিচ, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে যে ভালোভাবে তেল দিয়ে সয়াবিন দিয়ে এখন মাখায় দেবো। সয়াবিন তেল দিয়ে সব কিছু দিয়ে একসাথে ভালোভাবে মাখায় দেবো ইলিশ মাছ দিয়ে চচ্চড়ি। রান্না বসায় দিয়েছে। এরকম চচ্চড়ি রান্না করার জন্য ইলিশ মাছ দিয়ে বেগুন আলু চচ্চড়ি। এই রান্নার ফাঁকে ফাঁকে আপনাদেরকে একটু দেখায়। এই দেখুন খুবই সুন্দর বাইরে ফুল গাছ, অনেক উঁচু পর্যন্ত ফুল, দেখুন খুবই সুন্দর। আমার কাছে দেখে ভালো লাগে, এই জন্য রান্নাঘরে আসলেই আমি এই ভিডিও করতে চাই। আর ফুলের ঘ্রাণ ময় ময় করে, রান্নার ঘ্রাণ আর ফুলের ঘ্রাণ দেখুন খুবই সুন্দর। ফুলগুলো ফুটে আছে। এগুলা কি ফুল বলুন তো? কার কার ভালো লাগে? এই যে বাতাস, বাইরে বাতাস, আর এই বাতাসের সাথে ফুলের ঘ্রাণ চলে আসতেছে। রান্নাঘরে বসে বসে রান্না করি, আর রান্নার ফাঁকে ফাঁকে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। দুপুরে রান্না বান্না হচ্ছে। তো ইলিশ মাছের চচ্চড়ি, সাথে আছে পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করেছি। এই ডালটা এখনই বাগার দিয়েছি। খুবই সুন্দর মজাদার খাবার। আর আছে করলা ভাজি, আলু দিয়ে করলা ভাজি, আর সাথে গরম গরম ধোয়া ওটা ভাত।